প্রিয় দর্শক, আজকের ভিডিওতে থাকছে ওল্ড দীঘার সানযাত্রা এবং দীঘায় আপনি কিভাবে আসবেন তার গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তো চলুন শুরু করা যাক। ভ্রমণপ্রিয় বাঙালির প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা হলো দীঘা। শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরে যে কোনো সময়েই ইচ্ছে করলেই ঘুরে আসা যায় সুন্দরী দীঘা। এখন আবার দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির। দীঘার পাশাপাশি রয়েছে মোহনা, উদয়পুর, তালসারি, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি ইত্যাদি। দীঘা আসার সবথেকে আরামদায়ক জার্নি হলো ট্রেনে আসা। হাওড়া থেকে মূলত দুটি এক্সপ্রেস ট্রেনে আসা যায়, যার একটি ত্রাম্বলিপ্ত এক্সপ্রেস এবং আরেকটি হলো পাহাড়িয়া এক্সপ্রেস। এছাড়াও হাওড়া, সাঁতরাগাছি, পাঁশকুড়া, মেচেদা বেশ কিছু লোকাল ট্রেনে দীঘা আসা যায়। আমি আপনাদের সুবিধার্থে ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। এছাড়াও যারা আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর থেকে আসতে চান তাদের জন্য দুটি এক্সপ্রেস ট্রেন রয়েছে। একটি হলো আসানসোল দীঘা এক্সপ্রেস, আরেকটি হলো দীঘা এক্সপ্রেস। এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে এসি, নন এসি বাসেও আসতে পারেন। দীঘাতে খাওয়ার জন্য প্রচুর রেস্টুরেন্ট এবং হোটেল রয়েছে, আর এখানে থাকার জন্য যথেষ্ট এসি, নন এসি রুম বুক করতে পারেন। দীঘায় স্নান করার জন্য সবথেকে সুবিধা হলো নিউ দীঘা এবং ওল্ড দীঘা। যতই মনে করেন উদয়পুর, তালসারি, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, তো সবথেকে বেশি এনজয় দীঘাতেই হয়। যারা একটু বেশি মানুষজন পছন্দ করেন, যারা একটু ভিড়ের মধ্যে চান করতে পছন্দ করেন, তাদের জন্য নিউ দীঘা এবং ওল্ড দীঘা পারফেক্ট। তো দেখানোর চেষ্টা করছি, এটা হলো ওল্ড দীঘা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এই দীঘায় সানযাত্রা সত্যি এক এনজয় করার মতো জায়গা। এটা হলো ওল্ড দীঘা। শুধুমাত্র আমি চান করার যে দৃশ্যগুলো, বড় বড় ঢেউ আসছে আর হাজার হাজার মানুষজন স্নান করছে, সেই ঢেউয়ের মধ্যে তারা লাফালাফি করছে, এই ছোট্ট ভিডিওয় দেখানোর চেষ্টা করছি। তো সত্যি আপনারা যে কোনো সময় দীঘা আপনারা আসতে পারেন। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, যে কোনো সময় এলে আপনি দীঘায় চান করতে পারবেন। তো সম্ভবত বর্ষার সময় একটু অসুবিধা হয়, সব সময় তো জলে পরিপূর্ণ থাকে, তো মাঝে মধ্যে বন্ধ থাকে। তবুও এই দীঘায় কিন্তু স্নানযাত্রা সব সময় প্রচুর হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। আর এখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে স্নান করছে। তো দেখানোর চেষ্টা করছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে এই দীঘায় স্নান করার জন্য। আর বাচ্চারা তারা এইভাবেই দীঘার চড়ে তারা এইভাবে খেলে। তো দেখানোর চেষ্টা করছি, ঢেউ দেখুন কত উত্তাল সমুদ্র। দীঘার সমুদ্র সৈকত মানেই শুধু এনজয় আর এনজয়, আনন্দ। তো দেখুন, দেখানোর চেষ্টা করছি ওল্ড দীঘার সানযাত্রা। ওল্ড দীঘায় যদি এত ভিড় হয়, তাহলে নিউ দীঘায় কত ভিড় হতে পারে, তো আমি দেখাবো পরের নেক্সট ভিডিওতে। তো দেখানোর চেষ্টা করছি, এটা হলো জাস্ট ওল্ড দীঘা। ওল্ড দীঘার কয়েকটা মুহূর্ত, সুন্দর সুন্দর চান করার মুহূর্ত আমি দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা ছুটি পান অবশ্যই দীঘায় ঘুরে যাবেন। আর দীঘার পাশাপাশি এখানে আরও খুব সুন্দর সুন্দর পার্ক রয়েছে, অমরাবতী, দেসাট, তারপরে দীঘা সায়েন্স সিটি, তারপর রয়েছে শঙ্করপুর, তালসারি, উদয়পুর, তাজপুর, মন্দারমণি, বিচিত্রপুর, আরও অনেক কিছু রয়েছে। তো অবশ্যই আপনারা দীঘায় ঘুরে যাবেন, আর এই সমস্ত সুন্দর সুন্দর স্থানগুলি আপনারাও ঘুরে যাবেন। আমি দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র ওল্ড দীঘার সুন্দর দৃশ্যগুলি।